কিভাবে গোমরাহ পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিয়ে দেওয়া যায়, কিভাবে জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ ধরিয়ে দেওয়া যায়, কিভাবে দুনিয়া এবং আখেরাতে নাকাম ব্যর্থ মানুষগুলোকে সফলতার পথ চিনিয়ে দেওয়া যায়। সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে পরিচালিত প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠানের মাকসাদ এই একটাই, কিভাবে আমরা সবাই আল্লাহ তাআলাকে রাজি করে, খুশি করে, আল্লাহ তাআলার হুকুম মতন জীবন গঠন করে তার জান্নাতের মেহমান হতে পারি। এটাই মাকসাদ। আমরা অনেক সময় বিরক্ত বোধ করি, বিরক্ত হয়ে যাই যে বারবার মাদ্রাসাওয়ালারা আমাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে, নানা রকম অজুহাতে, নানা রকম বাহানায় আমাদের কাছে বারবার বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য তাগাদা দিতে থাকে। আমরা শুধু বিরক্ত হতে থাকি। কেউ কেউ বিরক্ত হয়ে এমন এমন কথাও বলে ফেলি যেই কথা শোনার পর ধৈর্য ধারণ করা খুবই কঠিন। আল্লাহ মাফ করেন। অথচ আমরা ভুলে যাই এই পার্থিব জীবনের সামান্য কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন অনন্তকালের জীবন শুরু হবে, যেই জীবনের ব্যর্থতাই আসল ব্যর্থতা, যেই জীবনের সফলতাই আসল সফলতা, ওই জীবন যখন শুরু হবে বান্দা তখন অনুভব করবে, অনুধাবন করবে জীবনে যত অর্জন ছিল, উপার্জন ছিল, জীবনের যত সফলতা ছিল, সম্মান পদমর্যাদা ছিল, জীবনে যত সম্পদ ছিল, ক্ষমতা ছিল, পার্থিব জীবনের সামান্য কিছুদিন যদি এই সম্পদ, ক্ষমতা, জনপ্রিয়তা, টাকা পয়সা ইত্যাদির মোহ থেকে বাহিরে থাকতে পারতাম এবং রবের দেওয়া এই নিয়ামতগুলোকে যদি আল্লাহর দ্বীনের জন্য খরচ করে করে আখিরাতের জীবনের সফলতা এবং কামিয়াবির জন্য নিজেকে প্রস্তুত করতে পারতাম, তাহলে আজকের দিনে আমি বিপদে পড়তাম না। এইভাবে আল্লাহর গোলাম আফসোস করতে থাকবে। হয়তোবা সেই দিন এইভাবেও আফসোস করবে, কেন যে আমার কাছে বারবার 5 টাকা 10 টাকার জন্য আসলে বিরক্ত হতাম। আমার সামর্থ্য ছিল, সুযোগ ছিল, চাইলে আমি সহযোগিতা করতে পারতাম, কেন যে করলাম না। এইভাবে আল্লাহর গোলাম হয়তো আফসোস করবে, কারণ যখন সে দেখবে পার্থিব জীবনের এই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেছে, এখন আর সাদাকার সুযোগ নাই, এখন আর দ্বীনি কাজে অংশগ্রহণের সুযোগ নাই, এখন আর আখিরাতের কামিয়াবি অর্জনের সুযোগ নাই, বান্দা তখন আফসোস করে করে দুনিয়ার এই সোনালী সময়গুলোর কথা মনে করবে আর ওই ব্যর্থতার গ্লানি টানবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এজন্য এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো যখন আমার কাছে দ্বীনের তাকাজা নিয়ে আসে, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য বিরক্ত না হয়ে চেষ্টা করা, তাকাজা পূরণে পাশে থাকা, যাতে করে দুনিয়ার সাথে সাথে আখিরাতের কামিয়াবিও অর্জন করা যায়, আখিরাতেও যাতে করে দুনিয়ার সাথে সাথে সফল হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন আমাকে আপনাকে ওই কামিয়াবির পথ দেখাতে চান, শেখাতে চান, বোঝাতে চান। এজন্য দৈনিক আমি আল্লাহ তাআলার কাছে রবের দেওয়া এই শরীয়ত মোতাবেক অপরিহার্য করে দেওয়ার কারণে দোয়া করতে থাকি, রব তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো, যেই পথে চললে তোমাকে পাওয়া যায়। আল্লাহর কাছে দৈনিক আমি এই দোয়া করতে থাকি, দৈনিক রবের কাছে বলতে থাকি, আমাকে আপনাকে ওই পথ দেখানোর জিম্মাদারিটাই নিয়েছে এই মাদ্রাসাগুলো, ওই পথে চলা শেখানোর জিম্মাদারি নিয়েছে এই উলামায়ে কেরাম, যেই পথে চললে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন।